ও ভাই ইন্ডিয়াতে আছে আর আমি আছি বাংলাদেশে। এই যে সীমানা পিলার দুটি দেশকে ভাগ করেছে। আমার পাশে এটি হচ্ছে ভারতের, এই যে ভারতের বাড়ি ঘর গরু অনেক কিছুই আছে ওই পাশে। ভাই আপনি তো মুসলমান না? হ্যাঁ মুসলমান। কি নাম আপনার? রাজু মণ্ডল না? আর এই যে দেখুন হাঁসগুলো গিয়েছে ভারতে। এই হাঁসগুলো অবশ্য বাংলাদেশের, এরা তো আর বর্ডার চেনে না, তাই না? হাঁসেরা তো আর বর্ডার চেনে না। দেখুন যে এই যে সীমানা পিলার ওই পাশেই। ভাই ভাই আপনার বাসা কোথায়? ইন্ডিয়াতে না? ও ভাই ইন্ডিয়াতে আছে আর আমি আছি বাংলাদেশে। আর এই যে সীমানা পিলারটি দেখতে পাচ্ছেন 307 নম্বর পিলার। এই পিলারটি হচ্ছে দুই দেশের সীমানা। দেখেন যে একই জায়গায় একটি গ্রাম। এই গ্রামের কিছু মানুষ আছে ভারতে আর কিছু মানুষ আছে বাংলাদেশে, তাই না? আচ্ছা ভাই আপনারা প্রয়োজনে আসেন না বাংলাদেশে? কিন্তু তারপরে বাংলাদেশের মানুষের সঙ্গে কথা বলেন, দেখা হয়, গ্রামের পাশে তো অবশ্যই হ্যাঁ দেখা সাক্ষাৎ হয়, কথাবার্তা হয়। কিন্তু দেখেন যে দুটি গ্রামের মানুষ আছে এখানে, সকাল হলেই দেখা হয়, কথা হয়, সবার মধ্যে ভাব বিনিময় হয়। আচ্ছা এই বাংলাদেশে কি আপনার কোনো আত্মীয় স্বজন আছে না? আছে না? কে আছে? আছে, বড় বুড়া আছে, বড় বড় দাদারা আছে। ও তাই, মানে আপনার দাদার বাড়িতেও যাওয়া হয় নাকি? দাদার বাড়ি নাই এখানে, দাদা এখানে ছিল, বড় বুড়া আছে। বড় বুড়া আছে, মানে আপনার চাচা, চাচার বাড়ি আছে, সেই চাচার বাড়িতে আপনার যান? যান না? না যাইনি, একবারও জানি না। তবে দেখেন যে এই যে সীমানা পিলার দুটি দেশকে ভাগ করেছে, এই সীমানা পিলারের কারণেই ভাইয়ের তার বড় বউ অর্থাৎ চাচার বাড়ি বাংলাদেশে, ওনার বাড়ি হচ্ছে ভারতে। এই সীমানা পিলারের কারণে হয়তো যাওয়া আসা হয় না। তো যাই হোক, আপনাদেরকে এতটুকুই দেখানোর ছিল যে এই যে দেখেন আমার পাশে এটি হচ্ছে ভারতের, এই যে ভারতের বাড়ি ঘর গরু অনেক কিছুই আছে ওই পাশে। আর তার ঠিক অপোজিটে আছে এই পাশে দেখুন এই যে বাংলাদেশের বাড়ি ঘর। তো এমন একটি জায়গায় দাঁড়িয়ে আছি, আমি আপনাদেরকে দেখালাম যে বিষয়টি হচ্ছে যে একটি সীমানা পিলার দুই পাশে ভারত আর বাংলাদেশকে যে ভাগ করেছে সেই জায়গাটি আপনাদেরকে দেখালাম। আর এই ভারত বাংলাদেশের সীমানা যে এটা 0 পয়েন্ট না, নো ম্যানস ল্যান্ড। তো আপনাদেরকে দুই দেশই দেখালাম, কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আর আপনাদেরকে একটু আরেকবার দেখাই এই যে ভারতের গ্রাম বাড়িঘর গাছপালা গরু ছাগল মানুষ। ভাই আপনি তো মুসলমান না? হ্যাঁ মুসলমান। কি নাম আপনার? রাজু মণ্ডল না? আপনারা সবাই ওই গ্রামের মানুষেরা সবাই মুসলমান তো না? সবাই মুসলমান। তা কি গ্রাম ধরে এটা? উত্তরপাড়া। আর এই পাশে দক্ষিণ পাড়া নাকি? আচ্ছা। তো এই যে দেখুন চাষবাদ হয়। আর এই যে দেখুন হাঁসগুলো গিয়েছে ভারতে। এই হাঁসগুলো অবশ্য বাংলাদেশের, এরা তো আর বর্ডার চেনে না, তাই না? হাঁসেরা তো আর বর্ডার চেনে না, এরা বাংলাদেশের হাঁস ভারতে যাচ্ছে, ভারতের হাঁস ছাগল গরু ছাগল বাংলাদেশে আসছে। তো বাংলাদেশের যদি আপনাদের গরু ছাগল বা হাঁস আসে সেক্ষেত্রে মিটিং করে নিয়ে যেতে হয়। তাছাড়া আপনারা এমনি এসে খুঁজে নিয়ে যেতে, মিটিং করে আবার আনতে হয়। তাছাড়া এমনিতে সহজে যেয়ে আনতে পারবেন না। দর্শক মণ্ডলীর বিষয়টা হচ্ছে যদি ভারতের কোনো হাঁস মুরগি বা গরু ছাগল, সবাই তো গরু ছাগল বিশেষ করে গরু ছাগল যদি দেখা গেল যে বাংলাদেশে আসলো, অর্থাৎ এই যে আমি এখন আছি ঠিক বাংলাদেশে, আর এই যে দেখতেছেন সীমানা পিলারটি, এই সীমানা পিলারের যদি এই পাশে বাংলাদেশে যদি কোনো গরু ছাগল আসে তাহলে সেটাকে মানে বর্ডার গার্ডের মাধ্যমে মিটিং করে তারপরে নিয়ে যেতে হবে। কোনো বিশৃঙ্খলা করে কেউ নিয়ে যেতে পারবে না। আসলে আমরা যদিও দুই দেশের লোক, তারপরে খুব মিলেমিশে খুব ভালোভাবেই আছি। এতটুকুই দেখানো ছিল যে আমাদের মধ্যে সম্পর্ক খুব ভালো, আমরা ভালোভাবেই আছি। দিনাজপুর জেলার চিরির বন্দর উপজেলার এই গ্রামটি একেবারে সীমান্তবর্তী। এই গ্রামের এক অংশ পড়েছে ভারতের দিকে আর এক অংশ বাংলাদেশের দিকে। সীমানার কারণে দুভাগে ভাগ হলেও তাদের মধ্যে আছে আত্মার বন্ধন, আছে সম্প্রীতি, আছে ভালোবাসা। এই যে ধানগুলো দেখতে পাচ্ছেন এগুলো ভারতের মধ্যে, এই যে বাড়িগুলো এগুলো ভারতের মধ্যে।
অনেক সময় কৃষিকাজের জন্য মানুষকে বাংলাদেশ থেকে ভারতে যেতে হয়। তো এই যে দেখতে পাচ্ছেন গাছপালা, জমি, সব কিছুই। আমি আছি বাংলাদেশে, কারণ যাওয়ার কোনো অনুমতি নাই, যাওয়াও যাবে না। এই যে দেখতে পাচ্ছেন এই যে এই বাড়িগুলো, এই যে গাছ, এগুলো ভারতের এই জমি, এই ধানের জমিটাই, ঠিক এই ধানের জমিটাই হচ্ছে ভারতের মধ্যে, কিন্তু আমি আছি বাংলাদেশে। আসসালামু আলাইকুম। দর্শক মণ্ডলী, আমরা এমন একজনকে পেয়েছি যার বাড়ি বাংলাদেশে, তার আত্মীয় স্বজন আছে ভারতে। আপনার কে আছে ভারতে? বোনের বিয়ে হয়েছে। বোনের বিয়ে হয়েছে। বোনের বাড়িতে যান না আপনি? যাই মাঝে মধ্যে। মানে পাশাপাশি একটা শুধু সীমানায় আপনার জন্য বাধা নাকি? তারপরও যান মাঝে মধ্যে, পারমিশন নিয়ে যান? হ্যাঁ যাই। আপনার বোন আত্মীয় স্বজনেরা আসে না? হ্যাঁ আসে। খুব জিনিসটা কি, ভারত বাংলাদেশ মিলে আপনার বোনের বাড়ি, বোনের শ্বশুর বাড়ি, ভারত বাংলাদেশ মিলে সবাই আছেন, মিলেমিশেই আছে সবাই নাকি? হ্যাঁ আছে আছে। তো ঠিক আছে ভাই, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনাদেরকে ভারত বাংলাদেশের এমন একটি গ্রাম দেখালাম, দুই দেশের মানুষ পাশাপাশি থাকে। আমি এখন যে গ্রামটিতে আছি এটি বাংলাদেশের মধ্যে, এটি একটি সীমান্তবর্তী গ্রাম। আমি এখন চলে যাচ্ছি, আপনাদেরকে দেখালাম যে ভারত বাংলাদেশ পাশাপাশি থাকলে দুই দেশের মানুষ কীভাবে থাকে। অনেকের আত্মীয় আছে বাংলাদেশে, হয়তো পারমিশন নিয়ে আসতে হয়। তো ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন, লাইক কমেন্ট ও শেয়ার করবেন। নতুন হলে সাবস্ক্রাইব করে আমার অন্যান্য ভিডিওগুলো দেখে আসবেন। ভালো থাকবেন, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। দিনাজপুর জেলা যে লিচুর রাজ্য, সেটি এই গ্রামে এসে প্রমাণ পেলাম। এই গ্রামে আসলে আপনার চোখ যতদূর যাবে শুধু দেখবেন লিচুর বাগান আর লিচুর বাগান। ভবিষ্যতে লিচু ধরলে এ নিয়ে একটি ভিডিও তৈরি করা যাবে। আজকে এ পর্যন্তই। ভিডিওটি কেমন লেগেছে জানাবেন, ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার, নতুন হলে সাবস্ক্রাইব করে আমার অন্য ভিডিওগুলো দেখে আসবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।